আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, আইসিটি তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। আমরা জানি যে আইসিটি তৃতীয় অধ্যায়ের দুইটি অংশ, সেটা হলো সংখ্যা এবং ইলেকট্রনিক ডিভাইস। আজকে আমরা ইলেকট্রনিক ডিভাইসের গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটি হচ্ছে নেন গেট এবং নর গেট। তো নেন গেট এবং নর গেট নিয়ে আমরা আলোচনা করবো। আমরা জানি যে নেন গেট এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়, এবং এইখান থেকে বেশিরভাগ প্রশ্ন কিন্তু যখন আমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন থাকে, তো বেশিরভাগ প্রশ্নগুলোই থাকে নেন গেট এবং নর গেট দিয়ে বাস্তবায়ন। আমি একটি প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যেটি দেখতে পারলাম যে 70% প্রশ্নগুলি আসলে নেন গেট দিয়ে বাস্তবায়ন থাকে। তো নেন গেট দিয়ে আসলে যে কোনো কিছু কিভাবে বাস্তবায়ন করতে হবে এবং নর গেট দিয়ে কিভাবে বাস্তবায়ন করতে হবে, সেটা একটা নির্দিষ্ট রুলস আছে। সেই একটি রুলস যদি আপনারা ভালো করে বুঝেন, তাহলে আপনার সকল ধরনের গেট বলি, মৌলিক গেট বলি, যে কোনো ধরনের অ্যাডারই বলি, বা যে কোনো ধরনের সমীকরণই বলি, আমরা নেন গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তো প্রথমে আমাদেরকে আজকে নেন গেট সম্পর্কে, যেহেতু নেন গেট দিয়ে বাস্তবায়ন করবো, তো নেন গেটটাকে আমাদের আগে ভালো করে বুঝতে হবে। যদি আমরা নেন গেট ভালো করে বুঝি, তাহলে আমরা কেবল নেন গেট দিয়ে আমরা বাস্তবায়নটা বুঝতে পারবো। তো আগেই বলে রাখি যে নেন গেট বা নর গেটকে আমরা বলি যে সার্বজনীন গেট বলা হয়। এটি একটি প্রশ্ন, পাশাপাশি সেটাকে আমরা যৌগিক গেটও বলি। তো যৌগিক গেট বোঝার আগে আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে যৌগিক গেট কি, মৌলিক গেট কি। সেই আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে আসেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে মৌলিক গেট কাকে বলে বা যৌগিক গেট সম্পর্কে আলোচনা। তারপর আজকে আমরা আলোচনা শুরু করতে বলে দিব। যে প্রথমে যদি আমরা বলি যে মৌলিক গেট আমরা জানি যে তিনটি মৌলিক গেট, সেটা হচ্ছে ওর গেট, তারপর এন্ড গেট এবং নট গেট। ওর গেট, এন্ড গেট, নেম গেট, যে এই গেটগুলোকে বিশ্লেষণ করলে আমরা দেখবো যে ওই গেট ছাড়া অন্য কোনো গেট কিন্তু সেখানে নেই। কিন্তু আমরা যে গেটকে বিশ্লেষণ করলে একাধিক গেট পাওয়া যায়, সেই গেটটাকে আমরা বলি যৌগিক গেট। আপনাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা যদি বলি যে আমরা প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আমরা যৌগিক এবং মৌলিক বিষয়গুলো আমরা লক্ষ্য করি, যে মৌলিক পদার্থ থাকে, যৌগিক পদার্থ থাকে, তারপর মৌলিক শব্দ, যৌগিক শব্দ, মানে মৌলিক এবং যৌগিকের বিশাল একটা থাকে। সেখান থেকে আমরা বারবারই বলি যে মৌলিক শব্দ যদি বলি, মানে যে শব্দকে ভাঙা যায় না, সেই শব্দকে আমরা মৌলিক শব্দ বলি। যে শব্দকে ভাঙা গেলে একাধিক শব্দ পাওয়া যায়, সেটাকে আমরা যৌগিক শব্দ বা সাধিত শব্দ বলি। ঠিক তেমনই ভাবে আসলে যে গেটকে বিশ্লেষণ করলে একাধিক গেট পাওয়া যায়, সেটাকে আমরা বলি যৌগিক গেট। তো আমরা যদি মেইন গেটকে বিশ্লেষণ করে দেখবো যে আমরা দুইটা গেট, আমরা অবশ্যই দুইটি মৌলিক গেট পাবো। সেক্ষেত্রে এটা একটি মৌলিক গেট। আর এটাকে সার্বজনীন গেট কেন বলা হয়? সার্বজনীন গেট এই জন্য বলা হয় যে আমরা জানি সাধারণত যে গেটকে বিশ্লেষণ, যে গেট দিয়ে প্রায় সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়, বাস্তবায়ন জিনিসটা কি সেটা আমরা আসলে আলোচনা করব। তার মানে যে গেট দিয়ে সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়, সেই গেটকে আমরা বলি সাধারণত সার্বজনীন গেট। তো সার্বজনীন গেট, মেইন গেট এবং নর গেটের প্রায় সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি আসলে মেইন গেট কি। তো মেইন গেট হচ্ছে, আমরা বলছি যে মেইন গেট দুইটা গেটের সমন্বয়ে গঠিত হয়। সাধারণত আমরা যদি মেইন গেট বলি যে মেইন গেট, তো এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এখানে আমরা এন কে আলাদা করে ভাঙি এবং এন কে ভাঙি। তো এন এন দিয়ে আমরা বলতে পারি যে এন এর যদি ভাঙি, তাহলে সেটা হচ্ছে নট, এবং এন কে যদি আমরা ভাঙি, তাহলে সেটা আমরা এন গেট। তার মানে আমরা একটু খেয়াল করব যে মেইন গেটকে যদি আমরা ভাঙি, তাহলে দুইটা গেট পাচ্ছি আমরা। প্রথমে পাচ্ছি আমরা নট গেট এবং হচ্ছে এন্ড গেট। আমরা সবাই জানি যে নট গেটকে এইভাবে প্রকাশ করা হয়, এই গেটের চিহ্ন, এটা নট গেটের চিহ্ন। আমরা নট গেটকে আমরা এইভাবে প্রকাশ করি। এবং এন্ড গেট সাধারণত আমাদের গুণের সম্পর্ক এবং এটি বিয়ের মতো হয়, এইভাবে যখন প্রকাশ করি সেটা আমাদের হচ্ছে এন্ড গেট। তো ইনপুট যদি আমাদের এ এবং বি হয়, তাহলে আউটপুট যেহেতু গুণের সম্পর্ক, তাহলে আউটপুট হিসেবে আমরা এ বি পেয়ে যাবো। এখন প্রশ্ন হলো, এই যে নেম গেট, এই নেম গেট দুইটা গেটের সমন্বয়ে গঠিত হয়। তো আমরা যদি স্বাভাবিক লক্ষ্য করি, তাহলে আমরা এই এন গেট দিয়ে যখন আমরা কোনো আউটপুট দিই, সেই আউটপুটটাকে আবার যদি আমরা নট গেট দিয়ে প্রবেশ করাই দিই, নট গেট দিয়ে যদি প্রবেশ করে দিই, তাহলে কি হবে? আমরা সাধারণত জানি যে নট গেটে আমরা জানি যে যদি ইনপুট যদি এ হয়, তাহলে আউটপুট আমাদের কি দাঁড়ায়? আউটপুট যদি এ হয়, তাহলে ইনপুট যদি নট গেটে ইনপুট যদি এ হয়, তাহলে আউটপুট এ নট হয়। ক্লিয়ার? যদি এ নট হইতো, তাহলে এখানে এ ডাবল নট হয়ে যেত। অর্থাৎ নট গেট দিয়ে যেটাই যে ইনপুটটাই আমরা প্রবেশ করাই না কেন, এটার যখন আউটপুটে যাবে, সেটার মধ্যে আমাদের নট হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে আমরা যদি খেয়াল করি যে এ এবং বি যখন এন্ড গেট দিয়ে গেছে, এন্ড গেট দিয়ে যাওয়ার পর আউটপুট এ হবে গুণের সম্পর্ক, আর এখানে নট গেট দিয়ে যাওয়ার ফলে এখানে এ বি নট হয়ে যাবে।
তার মানে এই যে গেট, একটা সার্কিট আমরা যদি বলি এই টোটাল একটা গেট, এই গেটের মধ্যে আমরা যদি দেখি তাহলে আমাদের কি আছে, এন গেট আছে, এবং এখানে কিন্তু আমরা খেয়াল করি আমাদের নট গেট আছে। আসলে এই দুইটা গেটের সম্বন্ধে কিন্তু আমাদের যে নেম গেট এর নেম গেটটাকে প্রকাশ করা যায়। তো আমরা যদি নেম গেটটাকে আমরা সহজেই লিখি তাহলে আমাদের এখানে আমরা এইভাবে লিখতে পারবো এ বি, আমরা এখানে এন্ড দিয়ে দিলাম। এন্ড দেওয়ার ফলে এই যে এখানে নট আছে এই একটা সংক্ষিপ্ত ভাবে আমরা শুধু এখানে নট চিহ্ন দিয়ে বসাই দিব। তো নট চিহ্ন যদি আমরা বসাই দিই তাহলে কি হইলো আমাদের এখানে, আমাদের এ বি এখানে গুণ হইলো এ বি, আর এখানে পড়ে থাকলো নট। অর্থাৎ এই যে গেটটি আমরা প্রকাশ করলাম সেই গেটটি হয়ে গেল আমাদের NAND গেট। আশা করি NAND গেট কি আমরা সেটা বুঝতে পারছি। এখন এই যে NAND গেট হলো, এই NAND গেট দিয়ে আসলে আমাদের কি করতে হবে, বিভিন্ন গেট, বিভিন্ন প্রকার গেট আমাদের বাস্তবায়ন করতে হবে। তো বাস্তবায়নের ক্ষেত্রে আজকে আমরা শিখবো যে আসলে NAND গেট দিয়ে কিভাবে মৌলিক গেট বাস্তবায়ন করতে হয়। আমরা আজকে খুব ইম্পর্টেন্ট একটি অংশ যেটি পরীক্ষার মধ্যে প্রায়ই আসে, যে NAND গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন। মৌলিক গেট বাস্তবায়ন বিষয়গুলো অনেকেই আমরা বিষয়গুলো একটু খুব কঠিন করে নিই। আসলে বিষয়গুলো খুব সহজ যদি আমরা বুঝতে পারি। খুব কঠিন করে নেওয়ার আসলে এখানে কোনো কিছু নেই। আমরা খুবই এই জিনিসগুলো একটু সহজভাবে চিন্তা করবো, তাইলেই আমাদের জিনিসগুলো একদম সহজ হয়ে যাবে। তো আমরা যদি এখানে দেখি এটা শুধু একই রকম, বা একই রকম বলতে কি এই বাস্তবায়নটা আপনাদের আলাদা করে আর শিখতে হবে না, যে মৌলিক গেট দিয়ে যখন বাস্তবায়ন হয় তখন একই প্যাটার্নের বাস্তবায়ন গুলো হয়। আর এটা হচ্ছে যে আমরা অনেকে এটা মুখস্থ করে ফেলি, মুখস্থ করলে হয়তো আমাদের খুব বেশি একটা মনে থাকে না। আসলে মুখস্থের বিষয় না, যদি বিষয়টা যদি আমরা একটু যদি আমরা কি করি, যেটাকে বুঝে অ্যানালাইসিস করে বুঝে যদি আমরা ধারাবাহিক করে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্ট গুলো যদি আমরা মনে রাখি তাহলে সহজেই আমরা বাস্তবায়ন করতে পারবো। তো প্রথমে আমাদের যে জিনিসটি করতে হবে, আমরা একটা ইনপুট কেবলমাত্র একটা NAND গেট দিয়ে নিব। তাহলে আমরা বেশি খেয়াল করি, তাহলে একটা ইনপুট এই একটা NAND গেট দিয়ে আমরা নিলাম। এই যে আমি একটা ইনপুট নিলাম, তার মানে এই এ ইনপুট এই দিক দিয়ে গেল, তো এই জন্য হচ্ছে এখানে একটা আমরা ভেঙে ভেঙে পড়বো। এই গেল, তার মানে এ আবার এই দিক থেকে যাওয়ার ফলে আবার এই এ কিন্তু আবার এই দিকে গেছে, তার মানে এটা হলো এ ডট এ। এখানে নট থাকার কারণে আমরা এখানে নট দিয়ে দিলাম। তার মানে আমরা বুঝতে পারছি এখন থেকে যে আমরা কিন্তু উপপাদ্য অনুসারে যে আমরা জানি যে এ নট এ সমান হচ্ছে এ, আবার এ প্লাস এ সমান হচ্ছে এ, এই উপপাদ্যগুলো কিন্তু আমরা পড়েছি। বাস্তবায়ন করতে গেলে যে উপপাদ্যগুলো সেই উপপাদ্যগুলো আমাদের মুখস্থ থাকতে হবে, এবং উপপাদ্যগুলোর ব্যবহার আমাদের ভালোগুলো জানতে হবে। যদি না জানি তাহলে কিন্তু সহজে একবার বুঝবো না। তো এখানে আমাদের এখানে এ ডট এ সমান যদি এ হয় তাহলে আমরা এখানে এ নট দিলাম। ভালো করে খেয়াল করো, আমি বলছিলাম কি যে আমরা এখানে NAND গেটের চিত্র অঙ্কন করছি। NAND গেটের চিত্র অঙ্কন করার পরে এখানে আউটপুট যেটা আসছে এ নট আসছে, তাহলে এ নট কিসের আউটপুট? আমরা জানি যে নট গেটের আউটপুট। আমরা জানি যে এ যদি নট গেট দিয়ে প্রবেশ করে তাহলে সেটা এ নট হয়ে যায়। তাহলে আমরা যেহেতু এখানে চিত্র অঙ্কন করছি NAND গেটের, আমরা আউটপুট পেয়েছি হচ্ছে নট গেটের, তাহলে আমরা বলতে পারি যে এটা কি হচ্ছে যে NAND গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। এই হলো একটা বিষয়। সেকেন্ড বিষয়টা যদি আমরা খেয়াল করি, আমরা সেম এখন হচ্ছে দুইটা ইনপুট দুইটা আলাদা আলাদা গেট দিয়ে আমরা দুইটা ইনপুট দুইটা আলাদা আলাদা গেট দিয়ে, আলাদা গেট বলতে আমরা NAND গেট দিব আলাদা ভাবে। তো আমরা যদি এখানে যদি আমরা NAND গেট দিয়ে নিই তাহলে আমরা এখানে আমরা লক্ষ্য করবেন আপনারা এখানে আগে যখন NAND গেট দিয়ে গেছে তখন সেটার ফলাফল হচ্ছে এ নট। তাহলে এ যেহেতু এখানে NAND গেট দিয়ে গেছে তাহলে আমরা এটা লিখতে পারি এ নট। তারপর বি যদি আমরা আলাদা গেট দিয়ে দিই তাহলে আমরা দেখি যে এটা হচ্ছে কি, যে বি যদি হয় তাহলে অবশ্যই এটা বি নট হয়ে যাবে। এখন এই যে দুইটি আমরা আউটপুট, সেই আউটপুটটাকে আবার আমরা NAND গেট দিয়ে সংযুক্ত করে দিব। NAND গেট দিয়ে যদি আমরা সংযুক্ত করে দিলে এদিকে গেল এ নট, এদিকে গেল আপনার ইনটু বি নট। এখানে নট থাকার কারণে এখানে ফোর নট হয়ে গেল। এখানে হচ্ছে মজা যে আমাদের সবসময় যে জিনিসটা করতে হবে, আউটপুটে যে সমীকরণটা পাবো সেটাকে আমাদের সরলীকরণ করতে হবে। তাই এটা খুবই ইজি একটা সরলীকরণ। আমরা যদি এখানে y সমান a নট ইনটু b নট দেই ও নট, এখানে আমরা খেয়াল করি যে ও নট যদি থাকে, আমরা জানি যে কোনো কিছু যদি ও নট থাকে তাহলে সেটা ডি মর্গানের উপপাদ্যতে ফেলানো যায়।
যে আমরা জানি ডি মর্গানের উপপাদ্য অনুসারে কি হয়, যে ডি মর্গানের উপপাদ্য অনুসারে যদি ওল নট থাকে সেটা যদি গুণের সম্পর্ক হয় তাহলে সেটাকে ভেঙে আমরা যুগের সম্পর্ক লিখি। আবার যদি সেটাকে যুগের সম্পর্ক থাকে তাহলে সেটাকে আমরা ভেঙে গুণের সম্পর্ক। সো ডি মর্গানের উপপাদ্য যারা জানেন তাদের জন্য আমরা লিখে দিচ্ছি এ বি ওল নট, এটা গুণের সম্পর্ক, এজন্য ভেঙে এ নট প্লাস বি নট হয়ে যাবে। সেই এ প্লাস বি এর উপর যদি ওল নট থাকে তাহলে সেটাকে আমরা ভেঙে লিখতে পারি এ নট ইনটু বি নট। তার মানে কি দাঁড়ালো, ওল নট থাকার ওল নটের নিচে যদি যদি গুণ থাকে তাহলে সেটা ভেঙে যোগ হয়ে যায়, আর যদি যোগ থাকে সেটা ভেঙে গুণ হয়ে যায়। তাহলে এইখানে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে এই যে এ নট বি নট এর উপর ওল নট আছে এবং এ নট এর সাথে বি নট গুণের সম্পর্ক, তো যদি এখানে নটটা ভেঙে যায় তাহলে এর উপর যে ডাবল নট গুণ হয়ে যাবে যোগ এখানে বি এর উপর ডাবল নট হয়ে যাবে। তো আমরা একটা জিনিস জানি যে দ্বৈত উপপাদ্য অনুসারে যদি কোনো কিছুর উপর ওল নট থাকে তাহলে সেটা ভেঙে কি হয়ে যায়, সেটি ভেঙে যে কোনো নট থাকে না। যদি কোনো চলকের উপর দ্বৈত উপপাদ্য কোনো চলকের উপর ডবল নট থাকে তাহলে একটা নটও থাকে না। অর্থাৎ দ্বৈত উপপাদ্য অনুসারে যদি ওল ডবল নট থাকে তাহলে সেটা কি হয়ে যায়, শুধু শুধু এর হয়ে যায়। তাহলে এর উপর ডবল নট আছে মানে বাদ এ হয়ে যাবে, প্লাসের প্লাস বি এর উপর ডবল নট মানে শুধু বি হয়। এখন যদি আমরা খেয়াল করি তাই a প্লাস বি, আমরা এখানে দেখেন যে NAND গেটে চিত্র অঙ্কন করাইছি, যখন আউটপুট আমরা পেলাম তখন আউটপুটটা হলো a প্লাস বি, মানে a অর বি, অর্থাৎ এটা অর গেটের আউটপুট। তাহলে আমরা বলতেই পারি যে এটা NAND গেট দিয়ে আমাদের কি হইছে, NAND গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। আশা করি আপনারা NAND গেট এবং নট গেট দিয়ে নট গেট বাস্তবায়ন অর গেট বাস্তবায়ন বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন কথাগুলো আবার আপনারা একটু টেনে আবার কথাগুলো শোনার চেষ্টা করুন, তাহলে আশা করি আপনারা কথা বুঝতে পারবেন। সো আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী গেটে। পরবর্তী গেটে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমরা মৌলিক গেট সাথে আমাদের তিনটা নট গেট অর গেট আমাদের এন্ড গেট বাকি রয়েছে। যদি এন্ড গেট বাস্তবায়ন হয় তাহলে কেবল মেইন গেটে সব মৌলিক গেট আমাদের বাস্তবায়ন। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে দুইটা ইনপুট এ বি আমরা একটা গেট দিয়ে প্রবেশ করাবো। তো প্রবেশ করলে কি হইলো, এখানে এ বি নট হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করি, এ বি নট হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু যে নট থাকে কিন্তু সেটি আমাদের এন্ড গেট বাস্তবায়ন হবে না। তো যদি কোনো কিছুর উপর আমার নট চলে আসে, এখান থেকে আমরা নট সরিয়ে দিতে চাই, তাহলে অবশ্যই এটাকে আবার সেই একই গেট দিয়ে প্রবেশ করাতে হবে, তার মানে ডবল নট হয়ে যাবে। তো আমরা যদি এটাকে ডবল নট দিই তাহলে ডবল নট বাদ হয়ে যাবে। খেয়াল করে আমরা যদি আবার এইটাকে প্রবেশ করাই তাহলে কি হইলো, যে এ বি নট এটা দিয়ে প্রবেশ করার পর এ বি এর উপর ডবল নট হয়ে যায়। তাহলে ডাবল নট হয়ে গেলে কি দাঁড়াইলো, যে এ বি শুধু এ বি হয়ে গেল। তো এখন যখন এই যে শুধু এ বি হয়ে গেল, তো এই এ বিটা কোন গেটের আউটপুট এটা আমরা অবশ্যই জানি সবাই, এটা এন্ড গেটের আউটপুট। অর্থাৎ যদি দুটি চলকের মধ্যে গুণের সম্পর্ক থাকে উইদাউট কোনো নট নাই, কোনো নট নেই, এখানে যদি আমরা খেয়াল করি যে কোনো নট নেই কিন্তু দুইটির মধ্যে গুণের সম্পর্ক, আমি আবার বলতেছি যদি নট থাকে কিন্তু সেটা কিন্তু আমরা এন্ড গেট বলতে পারবো না। যদি নট থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের যদি গুণের সম্পর্ক যদি নট থাকে তাহলে আমাদের এন্ড গেট হয়ে যায়। আর যদি যুগের সম্পর্কে কোনো গেটের উপর অর্থাৎ a প্লাস b এর উপর নট থাকে তাহলে সেটা আবার নর গেট হয়ে যায়। সো এন্ড গেট হচ্ছে যে কোন ধরনের নট থাকবে না, দুইটি চলকের মধ্যে সম্পর্ক থাকবে গুণে, তখন সেটি হয়ে যাবে এন্ড গেট। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি a এবং b এর মধ্যে কোনো নট নাই, a এবং b কোনো অবস্থা, তার মানে এন্ড গেট। তো আমরা আবার বলি যে এখানে নেম গেটের চিত্র আমরা আঁকাইলাম, নেম গেটের চিত্র আঁকানোর পর যে আমরা আউটপুট পেলাম সেই আউটপুট পেলাম আমাদের এন্ড গেট। তাহলে আমরা বলতে পারি যে এন্ড গেট দিয়ে আমরা বলতে পারি যে NAND গেট দিয়ে আমাদের কি হলো এন্ড গেট বাস্তবায়ন।